হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার শারীরিক কন্ডিশান খুব একটা ভালো নেই, গলা খুব বসে গেছে, তাই একটু মানিয়ে নিও। ওই যে আমার জেঠুর বাড়িতে একটু দিদির মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, এর জন্য লেট করে শুরু হয়েছে। যেহেতু 11টা 11:30টার দিকে রান্নাবান্না সব বসিয়েছি, 3 জায়গায় রান্না হচ্ছে। মানে বৌদি রান্না করছে, ওইদিকে আমি পোলাও রান্না করছি, দাদা একটু কেটে দিচ্ছে। অনেক তরকারি রান্না হয়েছিল, যেহেতু ও নিরামিষও খাবে, কোনো মাছ মাংস কিছুই খাবে না, কিছু একটা প্রবলেমের কারণে। ওই আইবুড়ো ভাতে সব কিছু নিরামিষ রান্না হয়েছে। এদিকে আমি পনিরটা রান্না করছি, ওইদিকে বৌদি সব সবজি রান্না করছে। এই দুধ গরম বসেছে, এই যে পনির রান্না করব, আর ওইদিকে পোলাও ও রান্না হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 10-12টা মতো তরকারি রান্না হয়েছিল, তার সঙ্গে দই মিষ্টি পাঁপড় সব কিছু ছিল। আর এখন আমি দাদাকে বলছি যে দাদা একটু তুমি দুধটা ঢেলে দাও, পনিরটা দিয়ে কিছুক্ষণ নাড়াবো, তারপরে দুধটা ঢালবো। পুরো খাঁটি দুধ ছিল, তো ওই দুধে আবার একটু পাউডার দুধ মিশিয়ে দিয়েছিলাম। আর এটা ও ছিল সব কিছু মশলা দেওয়া, মানে ওই চাল মগজ বাটা, কাজু আর পোস্ত বাটা, সব কিছু বাটা দিয়ে বসিয়ে এখন দুধটা গরম ফোটানো দুধটা ঢালবো। তো এই যে দুধটা ঢালা হয়ে গেল, আর এখন দুধটা ঢেলে কিছুক্ষণ ফোটানো হবে, আস্তে আস্তে ফুটবে। আর এই যে একটু ফুটে এসছে, তার সঙ্গে আমি দিয়ে দেবো চিনি। একটু বেশি চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। এদিকে সব কিছু মিষ্টি, দুধ মিষ্টি, আর ওই যে সব বাদাম বাটা সব কিছু তো মিষ্টি মিষ্টি জাতীয়, তো মিষ্টিটা দিয়েছি আমি, একটু হালকা মিষ্টি দিয়েছি। আর একটু ঘি দিয়ে দিলাম, তার সঙ্গে আবার একটু দিয়ে দেবো ওই যে পনির মশলা। পনির মশলা ছাড়া একদমই ভালো লাগে না। ওটা অনেকটাই রান্না হয়েছিল করার মতো, যেহেতু অনেকেই ছিল, 24-25 জন মতো খাওয়া দাওয়া করবে, তাই একটু বেশি করেই পনির রান্না হয়েছে। আর ওইখানে কোনো সবজি বলতে মটরশুঁটি আর গাজর দেওয়া হয়েছিল, আর কিচ্ছু দেওয়া হয়নি, শুধু পনির দিয়েই রান্না হয়েছে। এখন আরও 5 মিনিট আস্তে আস্তে করে ফোটাতে হবে, আর মাঝে মাঝে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। তারপরে একটু ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো আমাদের এই যে তরকারি রান্না হয়ে গেছে, মানে পনির রান্না হয়ে গেছে, আর সব সবজিও প্রায় হয়ে গেছে, এক মুঠো সবজি বাকি আছে। সুন্দর টেস্ট হয়েছিল। আর ওইদিকে ছিল ওই যে পোলাও রান্না হয়েছে, এই পোলাওর ও রান্না করে ফেলেছি, আর সব সবজিগুলো এদিকে আছে ডাল তৈরি পোস্ত, আর ওই 5-6 রকমের ভাজা, আলু সেদ্ধ আর চাটনি। আর ওইদিকে এঁচোড় বৌদি রান্না করছে, মানে একটু বাকি আছে। এই সব সবজিগুলো সব রান্না একদম কমপ্লিট। আর ওই যে হবে বলতে বেগুনি হবে, পাঁপড় হবে, সেগুলো বাকি আছে। আর লাস্টের দিকে করব, যেহেতু গরম গরম খেতে ভালো লাগে। এবং বড় বৌদি এখন পাঁপড়টা ভাজছে। তো আমাদের 1-1:30টার মধ্যে রান্না কিছু সব কিছু কমপ্লিট। এই যে দিদির মেয়েকে এখন খেতে দেওয়া হয়েছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে সবাই মিলে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। ও সবসময় বাড়িতে আসে না, খুব কম দেখা যায়, 6 বছরে একবার এখন এসছে, বিয়ে হয়ে যাবে, তাই সবাই এখন খেতে বসবো। ওকে খেতে দেওয়া হয়েছে, ওদিকে জামাইবাবু আছেন, আর ওইদিকে সবাই এখন খেতে বসেছে। তো যাই হোক গাইস, ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে, আর যদি ভালো লাগে তো সঙ্গে থেকো। কয়েকজন বাইরে ছিলেন, আরও কিছুজন বাকি আছেন, 10-12 জন মতো বাকি আছেন, আর বৌদিরা সবাইও বাকি আছে। তো আমরাও একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।